আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে 2 মে 2026 সাল, রোজ শনিবার। তো জানিয়ে দেবো শনিবারে সারাদিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় বৃষ্টিপাত হবে না। এই সমস্ত আপডেট আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনি একদম A to Z জানতে পারবেন শনিবারের আর আজকের আবহাওয়ার খবর। তো তার আগে রিকোয়েস্ট করব, আমাদের যে ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর, যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, যাতে যখনই ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো যাই হোক, এখন জানাই দিব শনিবার 2 মে 2026 সালের বাংলাদেশের আবহাওয়ার খবরাখবর, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো এখানে আপনারা ম্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন যে শনিবার 2 মে 2026 সালে সকাল 6টার দিকে রংপুর বিভাগের সবকটা জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দেখেন আপনারা কিন্তু এখানে ইজিলি দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁ, জয়পুরহাট এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 2 মে সকাল 6টার দিকে। এছাড়াও যদি সিলেট বিভাগের দিকে একটু নজর দিই সকাল 6টার দিকে, সেক্ষেত্রে দেখতে পারেন সিলেট জেলা এবং মৌলভীবাজার এই দুইটা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং চট্টগ্রাম বিভাগে আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে কক্সবাজারে সকাল 6টার দিকে ভালো পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে সকাল 9টার দিকে কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। আমরা ম্যাপের উপরে কিন্তু সেটাই দেখতে পাইতেছি। 2 মে 2026 রোজ শনিবারে সকাল 9টার দিকে মেঘমালা কিন্তু ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং এই সময়ে এরপরে 2 মে রোজ শনিবার 2026 সালে কিন্তু দুপুর 1টার দিকে কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টিপাতটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। এই সময়টায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে, আপনারা কিন্তু স্ক্রিনের ভিতরে দেখতে পাইতেছেন। তো এই সময়টা আপনার এই যে খুলনা বিভাগ, তারপরে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের কিছু অংশ, রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিন্তু বেশি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শনিবার দুপুর 1টার দিকে। এবং আমি যদি ম্যাপটা জুম করে দেখাই, সেক্ষেত্রে দেখতে পারবেন সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এরপরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, তারপরে এখানে গাজীপুর, ঢাকা, এরপরে এখানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপরে আছে শেরপুর, তারপরে আছে নেত্রকোনা। এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দুপুর 1টার দিকে 2 মে। পাশাপাশি দেখেন বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, মানে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে বিকেল 3টার দিকে কিন্তু ঢাকা বিভাগের উপর দিয়ে ভালো পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। রংপুর বিভাগে আংশিক বৃষ্টিপাত হবে এই সময়টায়। এবং আমি যদি দেখাই আপনাদেরকে, বৃষ্টিপাতটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এবং এইখানে দেখেন ঢাকা বিভাগের মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, তারপরে এইখানে আছে চাঁদপুর, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ভালোই পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, তারপরে মাগুরা, মেহেরপুর, মানে সাতক্ষীরা, যতগুলো অঞ্চল আছে খুলনা বিভাগের সবগুলো অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মাঝারি পরিমাণে। তো তারপরে এদিকে আপনারা চট্টগ্রাম যে বিভাগটা আছে, চট্টগ্রাম বিভাগ, তারপরে এখানে আছে বরিশাল বিভাগ, এগুলো সবগুলো জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 2 তারিখ বিকেল 5টার সময়, রোজ শনিবার বিকেল 5টার সময় কিন্তু আপনার চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল এবং খুলনা এবং বরিশাল বিভাগের সবগুলো অঞ্চলে কিন্তু অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং ঢাকা বিভাগ, রাজশাহী, রংপুর, সিলেট এই বিভাগগুলোতে বৃষ্টিপাত কমে যাবে বিকেল 5টার দিকে শনিবারে। তবে বিকেল 5টার দিকে খুলনা এবং বরিশাল বিভাগের উপরে বেশি পরিমাণ বৃষ্টিপাত তাণ্ডব চালাবে। এরপরে যদি আমরা রাত 8টার দিকে ধরি, সেক্ষেত্রে বৃষ্টিপাতটা দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হবে, মানে খুলনা বিভাগের কিছু অঞ্চল, বরিশালের কিছু অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে যদি আমরা এখান থেকে রাত 9টা, তারপরে রাত 10টা ধরি, সেক্ষেত্রে দেখবেন বাংলাদেশের আবহাওয়া কিছুটা মানে মানে পরিষ্কার থাকবে, তবে সিলেট বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল 2 তারিখ শনিবার বাংলাদেশের সারা দেশের আবহাওয়ার খবর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।